ছাত্র রাজনীতি বা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি কি আবারও সহিংস হয়ে উঠছে? মাত্র দুদিনের ব্যবধানে চট্টগ্রাম, ঈশ্বরদী এবং শাহবাগে একই ধরনের সংঘর্ষ, একই রকম ভাষা এবং উত্তাপের দেখা মিলল ছাত্র রাজনীতি কেন্দ্র করে। ঘটনাগুলোর মধ্যে একটা কমন ব্যাপার আছে, যা পর্যালোচনা করে দেখা যায় জুলাইয়ের ঐক্য ভাঙার ইঙ্গিত আছে, আবার পুরনো দিনের আধিপত্যের রাজনীতির গন্ধও কিন্তু আছে। ক্যাম্পাস বা ছাত্র রাজনীতির চলমান সংঘাতের শুরুটা আসলে হয়েছিল কিভাবে? 21শে এপ্রিল চট্টগ্রামের সিটি কলেজে গ্রাফিতি বা দেয়াল লিখনকে কেন্দ্র করে এই সিরিজ সংঘর্ষের সূত্রপাত। গ্রাফিতিতে লিখা ছাত্র শব্দটাকে মুছে সেখানে গুপ্ত শব্দটাকে বসানো হয়। এরপর দুই সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবিরের মাঝে দ্রুতই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। আর এই ঘটনাটি দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাল্টা দেয়াল লিখন এবং পাল্টা কর্মসূচি দেওয়া হয়। আসলে ঘটনাটি হয়ে উঠেছিল পরিচয়, আধিপত্য এবং রাজনৈতিক বার্তার একটা সংঘর্ষ। চট্টগ্রামের ঘটনার রেশ কাটতে না কাটতেই 23শে এপ্রিল পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আবার দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের রূপ নেয় এবং ছাত্রদলের একটি অস্থায়ী অফিস ভেঙে দেয় ছাত্র শিবির। এরপর একই দিনে ঢাকার শাহবাগে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে শিবিরপন্থী ডাকসুর দুই নেতা হামলার শিকার হন। এই ঘটনাগুলো দেখে স্পষ্ট ইঙ্গিত মেলে যে সংঘর্ষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। এই সংঘর্ষে সবচেয়ে বেশি আলোচিত শব্দ গুপ্ত। এই শব্দ প্রয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে, যার মূল বার্তা হচ্ছে একটি পক্ষকে গোপন সংগঠন বা ছদ্মবেশী হিসেবে তুলে ধরা। এটি ছাত্র রাজনীতির এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রথমে শব্দ প্রয়োগ, এরপর উত্তেজনা আর সবশেষে সংঘর্ষ। 24-এর গণ অভ্যুত্থানের সময় যে সকল ছাত্র সংগঠনগুলো একসাথে ছিল তাদের মাঝে এখন তিক্ততা স্পষ্ট। কিন্তু এর কারণ কি? কারণ আছে কয়েকটা। প্রথমত, প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বেড়েছে, সবাই চাইছে নিজেদের জায়গা শক্ত করতে। দ্বিতীয়ত, সংগঠনগত পুনর্গঠন। নিষ্ক্রিয় বা গা ঢাকা দিয়ে রাজনীতি করা সংগঠনগুলো চাইছে সক্রিয় হতে। আর সবশেষ, দেয়াল লিখন, মিছিল বা স্লোগান এখন আধিপত্যের রাজনীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন একটা ব্যাপারে নজর দেওয়া যাক। আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রথম থেকে কিছু ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ না পায়, তখন সংঘর্ষ বাড়তে থাকে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনাও এই ধরনের সংঘর্ষের আগুনে ঘি ঢালতে থাকে। ভার্চুয়াল উস্কানিমূলক বার্তা সংঘর্ষের দাবানল ছড়িয়ে দেয় চারদিকে। তাই সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত পরিস্থিতি অনুযায়ী দ্রুতই সঠিক সিদ্ধান্তটা নেওয়া। নাভিদ হাসান, সোনালী নিউজ।